কানে দুইটা ইয়ারফোন দিয়ে মোবাইলে হয়তো বা গজল অথবা ইসলামিক কোনো ওয়াজ মাহফিল অথবা কোরআন তেলাওয়াতি বলেন, এগুলো শুনে শুনেও মোবাইলটা চালু করে কানে ব্লুটুথ ইয়ারফোন দিয়ে শুনে শুনে যাচ্ছে। অথবা কিছু মানুষ যদি খারাপের দিকে আমরা যে চিন্তা করি, যে কিছু মানুষ এমনও থাকতে পারে যারা গান শুনতে শুনতে অফিসে যাচ্ছে অথবা কাজে যাচ্ছে, কানে দুটা ব্লুটুথ ইয়ারফোন দিয়ে, অথবা বাসের ভিতরে বসে আছে কানে দুটা ব্লুটুথ ইয়ারফোন দিয়ে, অথবা রাস্তায় হাঁটতেছে। এটা কি ইসলাম কতটুকু এটাকে ভালো দৃষ্টিতে দেখে? আমি আপনাকে বলি, ইসলাম আপনাকে কোনোভাবে অকল্যাণকর বিষয়ের জন্য আপনাকে প্রস্তুত করে না। ইসলাম সবসময় আপনার কল্যাণকামী। ইসলাম সবসময় আপনার ভালোটাকেই, আপনাকে ভালো রাখার জন্যই ইসলামের যতগুলো সিস্টেম রয়েছে, যতগুলো কৌশল রয়েছে, পথ রয়েছে, নিয়ম, সবগুলো আপনাকে ভালো রাখার জন্য, আপনার কল্যাণের জন্য। তদ্রূপ আপনি যখন রাস্তায় এটা দিয়ে যাচ্ছেন, রাস্তায় কিন্তু এটা আপনাকে শোনার জন্য, এভাবে যাওয়ার জন্য বলা হয়নি। আপনি জিকিরে মশগুল থাকতে পারেন, মনে মনে জিকির করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনি একটা সূরা মুখস্থ আছে, সেই সূরাটা পড়তে পড়তে যাচ্ছেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরাতুল কাউসার, এগুলো আপনি পড়তে পড়তে যাচ্ছেন। অথবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা আপনি এই তসবিহগুলো জিকির করতে করতে আপনি যেতে পারতেছেন। কিন্তু সেখানে আপনি কানে ব্লুটুথ ইয়ারফোন দিয়ে যে আপনি রাস্তায় যাচ্ছেন, এটা রীতিমতো আপনি যদিও আপনার ক্ষতি কতটুকু হবে আপনিও জানেন না, আরেকজনও জানে না, কিন্তু এটা একটা ক্ষতিতে পড়ার একটা আশঙ্কার একটা জায়গা তৈরি হয়ে যায়। কারণ একটা হুন্ডার পিছ থেকে আসতেছে, তখন সে হুইসেল দিলেও আপনি শুনতে পাচ্ছেন না। একটা লোক সালাম বিনিময় করতে চাইলেও আপনি শুনতে পাবেন না। একটা লোক আপনাকে ডাকতেছে কোনো একটা বিপদ থেকে বাঁচানোর জন্য, অথবা আপনার কাছ থেকে কোনো উপকার নেওয়ার জন্য, আপনি তার ডাকও আপনি শুনবেন না। তাহলে এমন অবস্থায় তো ইসলাম আপনাকে অনিশ্চিত একটা গন্তব্যে যাওয়ার জন্য বলেনি। তাহলে আপনি এখানে অনেক ধরনের বিপদের আশঙ্কা থাকতে পারে, যার কারণে আপনাকে আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিস্টেম শিখিয়েছেন যে আপনাকে জিকিরে চলার জন্য, এভাবে আপনি চলতে পারেন। কিন্তু কানে ইয়ারফোন লাগিয়ে আপনার কান দুটাকে বাইরে সাউন্ড থেকে প্রফ করে গিয়ে এটা আমরা একটা রীতিমতো একটা ঝামেলায় পড়ার সম্ভাবনাও থাকতে পারে। রাস্তা পার হচ্ছেন, এখানে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। আপনি অসতর্কভাবে রাস্তা চলতেছেন, আবার অনেক সময় বাসে আপনি বসে আছেন, এটাও আপনি বিভিন্ন দুর্ঘটনার শিকারও আপনি হতে পারেন। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। আমরা চাই যে আমাদের শ্রোতামণ্ডলী যারা রয়েছেন অনেকেই এই বিষয়গুলিতে অভ্যস্ত। একটা ওয়াজ মাহফিল শুনতে শুনতে যাচ্ছেন, একটা গজল শুনতে শুনতে যাচ্ছে, অথবা গানই শুনতে শুনতে যাচ্ছে, মানে কোনোভাবে এগুলো উচিত নয়। উচিত হলো কি, আপনাকে জিকিরের সহিত কোনো একটা যাত্রা পথে হাঁটতেছেন, চলতেছেন, ওখানে এটা অ্যাপ্লাই করা যা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।